আর আল্লাহ কোরআনত হয়ে দিয়ে দে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আর আল্লাহ কোরআনত দেব আই দুনিয়ার মানুষ শুনো, যারার সম্পর্ক আহল বাইতুল্লাহ অবু, যারার সম্পর্ক সুলতান কারবাল্লাহ অবু, যারার সম্পর্ক নবী পরিবারাল্লাহ অবু। আর আল্লাহ কই দে ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, ওই নবী পরিবারের যারা যারা আছে ইতারার অন্তর ইয়েন যেইভাবে পবিত্র, যেইভাবে ফুত পবিত্র কোনো গুণানো আছিল, ওই নবী পরিবারের লই যেই সমস্ত আর রাসূলের উম্মতের লই সম্পর্ক তাইব, ওই নবী পরিবার যেইভাবে পবিত্র আর আল্লাহ আহলে বাইতের ভালোবাসা দে ইতারার অন্তর ইয়েনও এইভাবে পবিত্র করে দিব। ডর করে হন। দ্বিতীয় নম্বর বলছেন ওয়াহুব্বি আহলে বাইত, আহলে বাইতের ভালোবাসা হন না। আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিন পরিমাণ করিব। এখন আর বাপ হলে আহলে বাইতের ভালোবাসা শিক্ষা নদের টিভির গোড়াত বই বই ওফুত ফুটবল খেলা চলাতে দেখিস না, হ দেখি তো হদিবেরি চিনেন না, হদিবে হদিবেরি মেসি হনসি হন না পয়সা না মাথা দিবে হয়তো ওফুত দেখিস না ইবেরি নেইমার, ওফুত দেখিস না ইবেরি রোনালদো সুলোর ক্যাং করে হেঁটে দেখিস না ওফুত দিল্লে করে হারিবি দিয়ে ফলর শিক্ষা দিতে মেসি রোনালদো নেইমার কিন্তু ঠিক নেবে ঠিক পয়সা না মাথা ঠিক নেবে ঠিক। দেখছেন মেসি রোনালদো নেইমার হওয়ার দূরত্ব নিমান আছে না, কোন মুসলমান না আর ফাঁসত্ব ফেললি তারা নামাজ দশত্ব ফরো দেন পয়সা ফরো না। আজ আর রসুল হদ্দে শিক্ষা দিবে দে হুব্বে হুব্বে আহলে বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবা। কিন্তু দুঃখ হলো আজকে আমরা ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমি যদি এখানে দাঁড় করাই বলি আহলে বাইতের সদস্য কয়জন, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ব্যতীত আমার মনে হয় কেউ পারবেন না। যদি বলি আহলে বাইত কারা, চারজন যে খুলাফায়ে রাশিদিন আছে, সাহাবাদের চারজন আছে, বড় অনেক সাহাবা আছে, কিন্তু চারজনের নাম কমপক্ষে বলেন তো, অনেকে ভাই বলতে পারবে না। তাকে যদি বলি ব্রাজিলের দলের 11 প্লেয়ারের নাম এটা এনে শীতে হয়ে দিব 11 জন প্লেয়ারের নাম, অথচ নামিন এন কঠিন দে আর তুন একখান মুখস্থ করতে 3 দিন সময় লাগে, এলে কঠিন নাম আর ফলে এই কঠিন কঠিন নামের মুখস্থ করি ফেলা। ঠিক নেবে ঠিক আর কিনা ধরনের ঠিক নেবে ঠিক। তোর শিক্ষা আহলে বাইতের সদস্য হারা ইন জানানোর দরকার আছে না নাই, মাতন আছে না নাই। আর রসুল একদিন রুমি চাদর একখান গাছ জড়াই এনে বাইরে হইন, এইভাবে রুমি চাদর বেড়াই ওই চাদর ইয়েন বেড়াই যেতে বাইরে হইন। আর রসুলের যেতে ওই হজরতে সৈয়দনা আলী দেখে আর নবীর দেখানোর সাথে সাথে আলী আর তাই নফারে দূরে চলে যাচ্ছেন। আর রসুরে মৌলা আলীর চাদরের ভেতর ঢুকাই আর চাদরের ভেতর ঢুকানোর পরে আর রসুলের দেই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছি। আর রসুলে ওই মা ফাতেমার চাদরের ভেতর ঢুকাই আর রসুলের দেই হযরতে সাইয়্যিদানা হাসান এবং হুসাইন এসছি। আর রসুল হাসান হুসাইনের চাদরের ভেতরে ঢুকাই আর রসুল সহ ওই 5 জন চাদরের ভেতরে আসিল। আর রসুলে ঘোষণা করে দিয়ে দে আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহ এই আমি রসুল সহ এই আমার পরিবারের 7 জন এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলেন, আরো জোরে বলেন। আহলে বাইত কয়জন বলেন? 5 জন বলেন না ভাই, রসুল সহ কয়জন? তো যাদেরকে একসাথে বলা হয় পাক পাঞ্জাথান, পাক মানে 5টা পবিত্র দেহ 5টা পবিত্র আত্মাকে বলা হয় পাক পাঞ্জাথন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী পরিবারের ভালোবাসা যেইভাবে দরকার সেইভাবে নবী পরিবারকে ভালোবাসতে পারি মতো তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কারণ কারবালার ময়দানে আমার নবীর আহলে বাইত শিক্ষা দিয়েছে, হযরতে সাইয়্যিদনা ইমাম হুসাইন কারবালার ময়দানে শিক্ষা দিয়েছে, জান চলে যাবে, মাথা দ্বিখণ্ডিত হবে, তারপরেও ঈমান দিব না। জোরে বলেন, আরো জোরে বলেন। এই হুসাইনি শিক্ষায় যারা নিজের জীবনকে রঙিন করতে পারবে, নিজের জীবনকে যারা সাজাতে পারবে,
কাল কিয়ামতের ময়দানে বাবা জান্নাতের চিন্তা আপনাকে করতে হবে না, জান্নাতের জন্য পেরেশানি হতে হবে না। আপনাকে কাল কিয়ামতের ময়দানে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবিহালিল জান্নাহ, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য হাসনাইনে কারিমাইন দাঁড়িয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য হুসাইনি ভালোবাসার দরকার আছে কিনা? কিন্তু আফসোস লাগে আমাদের দেশে এমন কতগুলা সমাজ আছে, এমন কতগুলা মসজিদ আছে, মুহররম মাস চলে যায়, 10 তারিখ মুহররমের চলে যায়, হুসাইনের কথা ওই সমস্ত মসজিদের খতিব সাহেবদের মুখে বুম মারলেও মুহররমের হতা হুসাইনের হতা বাইন্য এলেও বহুত খতিব সাহেব আছে না নাই, এলেও বহুত হুজুর আছে না নাই, এলেও বহুত হুজুর মসজিদ মিদি গুজুরত দে ইতার মুখবত যদি সে বুম গলায় দিল ইতার তুন হুসাইনের নামিয়েন বাইন্য। তারপরেও যদি হষ্টবিষ্টি করে যদি বুম AK-47 গুলি ডর বুক যদি গলায় দে হয়তো আছে তো হয়তো হইলে আছে দে হয়তো কারবালার ময়দানত ইমাম হুসাইনেরও দোষ আছিল না, ইমাম হুসাইনের কি আছিল হদ দে এটা তো শান নহদ নহর গুণ নহদ নহর বুমুগ্য ডমিককে গলায় দিলে খতম বাদ হদ হয়। কারবালার ময়দানত ইমাম হুসাইনের কি আছিল দোষ আছিল হন না কি আছিল? এলো বহুত আলেম নামি জালেম হদ আছে না নাই? আর কিনা বাস ধন আছে না নাই? আইরে কারবালার ময়দানে ইমাম হুসাইন যদি 1 সেকেন্ডের জন্য ওই ইয়াজিদের পক্ষে সমর্থন দিলে ইমাম হুসাইনের সম্পদের অভাব হতো না। কিন্তু ইমাম হুসাইন জান দিয়ে প্রমাণ করেছে জান চলে যাবে, নানা জানের ইসলাম কোনোদিন কলঙ্কিত হতে দিব না। জোরে বলেন, আরো জোরে বলেন। সত্যিকারের ইমাম হুসাইনের কথা শুনবেন কোথায় গেলে? সুন্নিয়তের বাগানে গেলে, সুন্নিয়তের মসজিদ যেগুলো আছে সেগুলোতে গেলে, সুন্নিয়তের আলেম যারা আছে তারাই বলবে কাল কিয়ামতের ময়দানে শুধু বাবা মানুষ মানুষের পক্ষে সাক্ষ্য দিবে তা না, কাল কিয়ামতের ময়দানে অনেক মসজিদ পর্যন্ত দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে। আই বাড়ি থালা আমি অমুক সমাজের মসজিদ হয়ে আমি এমন কি অপরাধ করেছি আজকে যার মাধ্যমে মসজিদ পেলাম, এই মসজিদে কোনোদিন ইমাম হুসাইনের কথা বলে বলেন না, কথা বলে? কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে তারা, সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে। তখন কোথায় যাবেন? দুনিয়াতেও আপনি রিয়াল খেয়ে যদি খেয়াল খারাপ করে যদি জিন্দেগি চালান, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মিলে গুসলানোর কোনো সিস্টেম আছে না? মাতন না আছে না? ফেরেস্তা জুন অনর আমলনামা মাইফতা ইয়েরুয়া আর আমলনামা মিলে বালাই নাই দেয় জানি ধরো আয় দুনিয়াত বহুত বড় ফসিওয়ালা আসিলাম কিছুটি আলো আজিয়ে যাও গই আর আমল বালা ফাল্লা বালা হাম্মি নেকেনা বাহার করি দিন হারাফি নেকেনা করে ফাতল করি দিন, এলে কোনো ফাতল ফাতল চলিব না, আমাদের তো চলিব না। তাহলে রসুল বলছেন তোমাদের সন্তানকে প্রথম নম্বর শিক্ষা দিবা হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা। বলেন, আরো জোরে বলেন। এরপরে বলছেন ওয়া হুব্বি আহলে বাইত, আহলে বাইতের জোরে বলেন না ভাই, আহলে বাইতের। এরপরে আমার রসুল বলছেন ওয়াহুব্বি, আমার রসুল বলছেন ওয়ালা তেলাওয়াতিল কোরআন, তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিবা। বলেন কিসের শিক্ষা? আরো জোরে বলেন কিসের?